নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি, যেটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের প্রত্যেকের জন্য যারা আপার প্রাইমারি এক্সামে বসতে চলেছ। মূলত আজ সিলেবাস, নাম্বার বিভাজন এবং কি কি টপিক পড়তে হবে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তোমাদের মোট 4টি বিষয় রয়েছে, মোট নাম্বার 150। 4টি বিষয়ের মধ্যে রয়েছে শিশু বিকাশ ও শিশু বিজ্ঞান, এতে রয়েছে 30 নাম্বার এবং সেখানে প্রত্যেক প্রশ্নের মান 1। দ্বিতীয় যে সাবজেক্ট তা হলো প্রথম ভাষা, এক্ষেত্রে আমি বাংলা লিখেছি, তোমরা যেটা সিলেক্ট করবে সেটাই তোমাদের প্রথম ভাষা হবে। মোট 8টি ভাষার উপরে তোমরা পছন্দ করতে পারো। পরবর্তী দ্বিতীয় ভাষা বা ইংরেজি, এবং এই দুটি বিষয়েও 30 করে মোট 60 নম্বর। প্রত্যেক প্রশ্নের মান কিন্তু 1। এরপর যে বিষয়টি রয়েছে সেটি আলোচনা করবার আগে বলে দেই, এই যে 3টি বিষয়ের কথা আমি বললাম, এই 3টি বিষয় প্রত্যেকের জন্য 1, অর্থাৎ এই 90 নাম্বারের পরীক্ষা প্রত্যেককে দিতে হচ্ছে এই বিষয়গুলোর ওপর। এবার আসছি 4 নম্বর বিষয়ে। সেখানে দেখো গণিত ও বিজ্ঞান এবং আরও একটি বিষয়ের উল্লেখ রয়েছে সমাজবিদ্যা। এক্ষেত্রে তোমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, যারা নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সায়েন্সের যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু গণিত এবং বিজ্ঞানের ওপর পরীক্ষা দিতে হবে, যেখানে নম্বর রয়েছে 60। একইভাবে তোমরা যারা আর্টসের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের সমাজবিদ্যাটা পছন্দ করে নিতে হবে এবং এই বিষয়ের ওপর তোমাদের 60 নাম্বারের পরীক্ষা হবে। যেই সমস্ত বিষয়গুলো সমাজবিজ্ঞানের আওতাভুক্ত, ইতিহাস, বাংলা, ভূগোল ইত্যাদি, রাষ্ট্রবিজ্ঞান, সেই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে সমাজবিজ্ঞানের ওপর। এবার দেখো, তোমাদের এই 150 নাম্বার পেলে তাহলে সেক্ষেত্রে সেটা ধরা হবে 40 বা ওয়েটেজ 40। হিসেব কি করে করবে? তোমরা যদি কেউ মনে করো 120 পাও, তাহলে কিন্তু সেটা তোমাদের 40 নম্বরের মধ্যে কত হচ্ছে? 32 নাম্বার। ঠিক আছে? যারা 150-এ 150ই পাবে তারা কিন্তু পাবে 40 নাম্বার। এবার আশা করি তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, পরবর্তীতে যখন পরীক্ষা হয়ে যাওয়ার পর দেখবে তোমাদের এই নাম্বারটি এসেছে। ঠিক আছে? ধরো কারোর আসলো 130, কারোর 135, কিভাবে হিসাব করবে সেটা আমি দেখিয়ে দিলাম। এবার বিষয় হলো পাস নম্বর কত। টেট হচ্ছে 150-এ, তাহলে 60%-এর হিসেবে তোমাদের পাস নম্বর 150-এর মধ্যে 90 পেতেই হবে, তবেই কিন্তু কোয়ালিফাই। তাহলে মোট নম্বর তোমাদের 150, মোট প্রশ্ন 150টি, এমসিকিউ ভিত্তিক, সময় 150 মিনিট, কোনো নেগেটিভ মার্কিং নেই। শিক্ষাগত যোগ্যতা কি আছে? স্নাতক হতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই বিএ, বিএসসি, বিকম যে কোনো বিভাগে, এবং সেক্ষেত্রে তোমাদের বিএড থাকতে হবে অথবা 2 বছরের ডিএলএড। সাধারণ যারা, তাদের জন্য 50% এবং সংরক্ষিত যারা রয়েছে তাদের জন্য 45% নাম্বার প্রয়োজন। বয়স তোমরা জানো, যেমনটা অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে 40 বছর অবধি, এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য যেমনটা বয়সের ছাড় থাকে ঠিক তেমনটাই ছাড় রয়েছে। এবার আসছি তোমাদের বিষয়গুলি এবং সেই মূল বিষয়গুলোর অন্তর্ভুক্ত কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই বিষয়ে। প্রথমে রয়েছে শিশু বিকাশ ও পেডাগজি। এক্ষেত্রে দেখো, শিশু বিকাশ এই মূল বিষয়টি থেকে কিন্তু তোমাদের 15 নাম্বার থাকছে এবং সেই সাথে পেডাগজি থেকে থাকছে 15 নাম্বার, যার মধ্যে 5 নাম্বার ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এখান থেকে রয়েছে, এবং বাকি 10 নম্বর রয়েছে তোমাদের শিখন এবং শিক্ষণ বিজ্ঞান থেকে। পরবর্তী বিষয় বাংলা বা প্রথম ভাষা, যে যেটা নেবে, সেই ক্ষেত্রে ভাষাগত বোধ পরীক্ষণ
সেখানে রয়েছে 15 নাম্বার। তোমাদের দুটো পরিচ্ছেদ দেবে, একটি গদ্য একটি পদ্য, এবং এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে, ঠিক আছে? সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। সেটা বিপরীত শব্দ হতে পারে, সেটা প্রশ্ন হতে পারে, সেটা তোমাদের বোধ পরীক্ষণ হতে পারে, অর্থ হতে পারে, ব্যাকরণগত প্রশ্ন হতে পারে। এবার পরবর্তী রয়েছে শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ, এখান থেকে রয়েছে 15 নাম্বার। নেক্সট তোমাদের দ্বিতীয় ভাষা ইংরেজি, সেই ক্ষেত্রে দেখো তোমাদের একইভাবে কম্প্রিহেনশন দেবে 15 নাম্বারের, এবং এক্ষেত্রেও দুটো আনসিন প্যাসেজ দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে একইভাবে বাংলার মতো। এবং পরবর্তী 15 নাম্বারের পরীক্ষা হবে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ওপরে। কোন কোন বিষয়গুলো এই মূল বিষয়ের অন্তর্ভুক্ত আমি তা তোমাদের জন্য পরপর লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিজেরা খাতায় লিখে নিতে পারো। এরপর রয়েছে যারা গণিত নেবে, গণিত বিজ্ঞান, তাদের জন্য কোন বিষয়গুলো। এই গণিত বিজ্ঞানে রয়েছে 60 নাম্বার, গণিতে 30, বিজ্ঞানে 30। এরপর তোমাদের যারা নাকি তোমরা সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট, সেই ক্ষেত্রে সমাজবিদ্যার ক্ষেত্রে দেখো কোন কোন বিষয়গুলো রয়েছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু বেশ কয়েকটি বিষয় পড়তে হচ্ছে। কি কি? ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান, এবং এক্ষেত্রেও পেডাগজি রয়েছে সমাজবিজ্ঞানের ওপরে। এক্ষেত্রে 20 নাম্বার থাকবে তোমাদের পেডাগজি, এবং বাকি 40 নাম্বার এই যে বিষয়বস্তু, ঠিক আছে, সেই ইতিহাস হোক, ভূগোল হোক বা তোমাদের সমাজ ও রাষ্ট্রবিজ্ঞান হোক, সেই ক্ষেত্রে 40 নাম্বার থাকবে এই বিষয়গুলোর ওপর। ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান এবং পেডাগজি থেকে কোন বিষয়গুলো, কোন টপিকগুলো পড়তে হবে বা কোন টপিকগুলো অন্তর্ভুক্ত এই মূল বিষয়গুলো, সেগুলো উল্লেখ করে দিয়েছি। তোমরা খাতায় লিখে নাও এবং টপিক ধরে ধরে পড়া শুরু করো। আমি তোমাদের জন্য ভিডিও দেব, ঠিক আছে, প্রত্যেকটি বিষয় থেকেই দেওয়ার চেষ্টা করব, এবং আপার প্রাইমারির সিলেবাস আমি কমপ্লিট করবার আপ্রাণ চেষ্টা করব, তাই সঙ্গে থাকো। বলে রাখি তোমাদের যে 9, 10, 11, 12 SLST হলো, তার বাংলা ইতিহাস থেকে আমি যে বিষয়গুলো বা যে ভিডিওগুলো দিয়েছিলাম খুব কম সংখ্যকই দিয়েছি, তার থেকে কিন্তু তোমরা প্রচুর কমন পেয়েছিলে। আমি চেষ্টা করব তোমাদের জন্য আপার প্রাইমারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভিডিও আকারে দিয়ে দেবার, তাই অবশ্যই প্রয়োজনীয় মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।